হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো শর্মিষ্ঠা লাইফস্টাইল ব্লগ। তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও স্টার্ট করছি। তো সকাল বাজে এখন 8:35, 8:30। তা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে আজকে ব্রেকফাস্ট করব। এখন হচ্ছে বাটার টোস্ট দিয়ে এই যে মানে পাউরুটি, এটা হচ্ছে এই যে ব্রেড, এই যে ব্রেড টোস্ট, এই পাউরুটিটাই খাই, এই ব্রেডটাই খাই, ওই যাই হোক। আর এই যে বাটার বের করে রেখেছি, ফ্রিজে ছিল। তো আজকে আর কোনো ড্রাই ফ্রুটস কিচ্ছু খাবো না, কারণ এখন যদি ওগুলো খাই এগুলো খেতে পারবো না। তো ওই জন্যই আর এখনই বেরিয়ে যাব আমি। আমার কম্পিউটার ক্লাস আছে আজকে স্যাটারডে। তো 9টা থেকে ক্লাস আছে। এখন অলরেডি 8:35 বাজে। এখন আমি গরম এটাকে সেঁকবো, সেঁকে খাওয়াবো, খেয়ে তোমাদের দাদাভাই আমাকে গিয়ে দিয়ে আসবে। তো এই হলো ব্যাপার। আর আজকে তাড়াতাড়ি করে রান্না, আজকে টোটালটা নিরামিষ করব। আজকে দুপুরবেলা রান্না করব পনির আর হচ্ছে বেগুন ভাজা, আর কিছু করব না। তো এসে রান্না করব 11টার মধ্যে, আমি চলে আসব। চলে এসে তখন আবার রান্না করব, ঠিক আছে? তো আজকে আবার এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। তো চলো আমি ঝটপট করে এগুলো আগে। তো গাইস, এই দেখো আমি বসে পড়েছি বাটার ব্রেড খাওয়ার জন্য। তো এই যে তোমাদের দাদাভাই দেখো চিনি নিচ্ছে, একদম মানে এত চিনি খায়, মানে কি বলবো, প্রচণ্ড রাগ ওঠে। তো এই যে আমি খেতে বসে পড়েছি, আর ওই দেখো তোমাদের দাদাভাই চিনি নেবে, দেখো কত যে চিনি খেতে পছন্দ করে, বাপরে বাপ। দেখো ওই একটা ব্রেডের মধ্যে কত চিনি নিয়েছে। এরকম কে খায় ভাই? আমাকে একটু জানাও তো, কে খায়? তো বলে বলে আর পারি না। কম্পিউটার শেষ করে দাঁড়িয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তারপরে যে ফাইনালি তোমাদের দাদাভাই আমাকে নিতে চলে এলো। গাইস, এই যে আমি এইমাত্র বাড়িতে আসলাম, তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো। তো দেখো চুলের অবস্থা, দেখো পুরো একদম শেষ। এখন হচ্ছে কিচেনে যাব, রান্না করব। এখন প্রায় বাজে 11:45। এখন গিয়ে রান্না করব, নিরামিষ রান্না করব। যেহেতু বললাম বিকেলবেলায় আমরা এক জায়গায় যাচ্ছি পুজো দিতে, তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে তখনই শেয়ার করব, ঠিক আছে? এখন হচ্ছে কিচেনে যাব, রান্না করতে একটু রেস্ট করছি। তোমাদের দাদাভাই কাজ করছে, আর আমি এখন যাবো। গাইস, এখন এসছি আমি কিচেনে রান্না করতে। এখন খিদে পেয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো একটু সম্পাপড়ি রয়েছে, তো সেটা এখন খাওয়া দাওয়া করবে। আর আমি চলে এসেছি রান্না করে। দেখো আমার চুলের অবস্থা একদম পুরো শেষ, স্মুথনিং পুরো উড়ে গেছে, হাত থেকে পিছলে গেছে। এই যে হাফ পনির নিয়েছি আর হাফ রেখে দিয়েছি ফ্রিজে। এই পনিরটা দিয়ে আলু দিয়ে একদম মানে বেশি ঝোল করব না, আর 4 পিস বেগুন ভাজা, এই হচ্ছে রান্না আজকে। তো এখন আমি পনিরটা কাটবো। তো এই এখন সম্পাপড়িটা নিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়েছি, আর আমি এখন নিয়েছি। দারুণ খেতে। এখন পনিরটা কেটে নেব টুকরো টুকরো করে, অল্পই বেরোবে, কারণ এক বেলার জন্যই করব, ব্যাস। একদম অল্প অল্প করব। তো এই দেখো, ওই যে একটুখানি হাফ পনির, মানে গোটা পনিরই এনেছিল, আমি হাফ পনির, কারণ তোমাদের দাদাভাই না সেরকম একটা মানে খেতে চায় না। তো যাই হোক, তো ওই জন্য আর সেদিনকে পুজোও দিতে যাব,
তো ওই জন্য নিরামিষ রান্না করেছি। তা এই দেখো আমার পনিরগুলো সমস্ত কিছু পিস পিস করে কাটা গেছে, একবেলায় যেহেতু খাবো তো এই জন্য পনিরগুলো পিস পিস করে কেটে নিলাম। মানে একদমই গোনাগুনতি হয়েছিল। তো কত কত ওই যে এইটুকুনি বাটির মধ্যেই দেখাচ্ছি তোমাদেরকে, সব খুলে খুলে নিয়েছি, এই যে দেখাচ্ছি, দেখো কয়টুকুনি হয়েছে পনির। তারপরে এদিকে রান্নাটা মানে সেদিনকে একটু তাড়াহুড়ো করছিলাম, আর এদিকে আমি হচ্ছে শনপাপড়ি খাচ্ছিলাম। খিদেও পেয়ে গেছিলো, মানে বলেছি 11টায় আসবো, এসছি 11:30। তারপরে একটু 15 মিনিট বসে 11:15টার সময় এসছি আমি কিচেনে। তো খিদেও পেয়ে গেছে, কি খাবো, তাই ঘরে শনপাপড়ি ছিল, তোমাদের দাদা ভাইকেও দিলাম, আমিও খেলাম। তারপরে এদিকে কড়াই নিয়ে নিচ্ছি, মানে বসাবো দেখে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নেব, কারণ আবার বেলা না হতে হতে আমরা বেরিয়ে যাব পুজো দিতে। তো কড়াইটার অবস্থা দেখো কালো হয়ে গেছে, কারণ জানি না কেন এরকম হয়েছে। তো আমার কড়াইটা আগে খুব ভালো ছিল, তারপরে দেখি আস্তে আস্তে এরকম হয়ে গেছে। মাঝে মাঝে খুব মানে হয় যখন মানে না ওঠে এই কালো দাগ, মানে কালো যে ইয়েগুলো, তখন আগুনে পুড়িয়ে নিই, মানে আগুনে আগে গরম করে নিই তারপরে। হ্যাঁ, সবসময় তো হয়ে ওঠে না। তো এই যে আমি পুরো দুটো নিয়েছিলাম, দুটোই একদম তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তাড়াতাড়ি করে সমস্ত কিছু ভাজাভাজি করব। তারপরে এদিকে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা প্রায় বাড়ন্তই হয়ে এসেছিলো, তো ওই জন্য খুলে ঢাকনিটা খুলে আমি পুরো তেলটা যতটা পেরেছি দিয়েছি, পরে আবার তেলটা আমি ঢেলেও নিয়েছি। তো এদিকে তেলটা মানে হাতটা তেল তেল হয়ে গেছিলো দেখে হাতটা ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি একে একে সমস্ত ঝটপট করে রান্নাগুলো করে ফেলবো। এদিকে হাই ফ্লেম দিয়ে দিলাম গ্যাসের, আর এদিকে কড়াইতে তেলটা বসিয়েছি যাতে গরমটা হয়, কারণ গরম না হলে ওরকমভাবে ভালো হবে না। তো এই যে আমি এর মধ্যে নুন হলুদ সমস্ত কিছু তেলটার মধ্যে দিয়ে নেব, তার কারণ যেহেতু পনিরগুলো ভাজবো, তো সেই জন্য আমি নুন হলুদটা এর মধ্যে দিয়ে নিচ্ছি, পনিরের মধ্যে আমি দিয়ে করিনি। তাই যে আমি নুন হলুদটা একসাথে গরম করে নিচ্ছি। দেখো ভালো মতো কড়াইটা পুরো আমার গরম হয়ে গিয়েছে। তারপরে যে এক এক করে পনিরগুলো দিয়ে দেবো, পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। আমার মানে এখন ইদানিং দেখছি কোনো কিছু রান্না করলেই আমার হাতের মধ্যে তেল ছিটে আসছে, আগে এরকমটা হতো না। তো যাই হোক, তারপরে দেখো আস্তে আস্তে সমস্ত পনিরগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি ভালো মতো ভাজা করার জন্য। আর এদিকে হাই ফ্লেম দিয়ে দিলাম, আর এই দেখো পনিরগুলো ভাজা হচ্ছে, মানে একদম মিডিয়াম করে ভেজে নিচ্ছি যাতে নরম থাকে। তো এই দেখো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু নরম হয়েছে। আর নরম না হলে অনেকক্ষণ ভাজলে না মানে এরকম শুটকো টাইপের হয়ে থাকে, খেতে ভালোও লাগে না ঝোলে দিলে। তো তারপরে এদিকে দেখো আমি মানে পনিরগুলো ভেজে নিয়েছি। এবার এক এক করে এগুলোর মধ্যে এই তেলটা গরম তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে বেগুনের মধ্যে হলুদ লবণ মানে অল্প একটু চিনি স্লাইড দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এদিকে তার আগে আলুগুলো ভেজে নিচ্ছি, পনিরের সাথে যে আলুগুলো দেবো সেই আলুগুলোকেও ভেজে নিচ্ছি ভালো করে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, পনির মানে ভেজে নিচ্ছি। আর পনির তো আগেই লাল লাল করে ভেজে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে লবণ হলুদগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে নাড়িয়ে নেব। আমি পরে ভয়েস দিচ্ছি, তার কারণ হচ্ছে মানে বাইরে একটু আওয়াজ হচ্ছিলো, তারপরে চিমনি চলছিল, বাইরের আওয়াজের জন্য যদি কপিরাইট চলে আসে, তো সেই জন্য আমি ভাবলাম পরেই ভয়েসটা দিই, ঠিক আছে। আর এদিকে দেখো এই যে বেগুন ভাজবো, তার জন্য মানে বেগুনের মধ্যে সমস্ত যেরকমভাবে ম্যারিনেশন করতে হয় হলুদ লবণ চিনি দিয়ে, যেরকম আমি একটু চিনিটা দিই তাহলে একটু কি ভালো লাগে খেতে। তো এই যে এবার বেগুনগুলো দিয়ে দিয়েছি, আলু ভেজে আমি আলুগুলো তুলে নিয়েছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে বেগুন ওদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি সমস্ত বাসনগুলো দিদি যে সকালবেলা মেজে দিয়ে গেছে, তো সেই বাসনগুলো আমি এক এক করে বাসনের ঝুড়ির মধ্যে সেলফের মধ্যে রাখছি, ঝুড়ি তো না সরি সেলফ, ওইটার মধ্যে রাখছি। এবার কোথায় রাখবো, আমার সেলফ আনতে আছে, আমার বাসন হয়ে গেছে অনেক, ছোটো ছোটো বাটি সমস্ত কিছু হয়ে গেছে অনেক। এবার কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না, দেখো একটার ঘাড়ে আর একটা রেখেছি। তো এক গামলা বা মানে ওই হাঁড়ি কড়া দিয়ে সমস্ত বাসন। আর এই দেখো লাল বাটিগুলো না তোমাদের দাদাভাই যে ভুলে গেলাম সরি, সয়াবিন, হ্যাঁ মনে পড়েছে সয়াবিন,
সয়াবিন যখন নিয়েছিল সয়াবিনের প্যাকেট, তো তার সাথে ফ্রি দিয়েছিল, তো সেই বাটিগুলোই পেয়েছিল। তারপরে এই দেখো আমি পনির বসিয়ে দেবো দেখে তার জন্য এখানে আমি সমস্ত কিছু তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো কুচি দিয়ে, সমস্ত কিছু দিয়ে ভালো মতো টমেটোগুলোকে নাড়িয়ে মানে নরম করে নিচ্ছি। তারপরে যে মশলা দিয়ে দিলাম, মশলা দেওয়ার পরে মশলাগুলোর সাথে টমেটো ভালো করে মিহি করে নিচ্ছি, যাতে টমেটোর টেস্টটা মশলার সাথে লেগে যায়। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ তো মানে কষাতেই থাকতে হবে। তারপরে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপরে দেখো আলু পনির দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোতে কি দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে। মেন রান্না হচ্ছে কষানো, যেমন মাংস সমস্ত কিছু কষানো, তো সেরকমই। তারপরে ওদিকে সমস্ত রান্নাবান্না সেরে দিকে চলে এলাম। আমাদের এসিটা না মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাই এই হাওয়া মেশিন দিয়ে একটু ধুয়ে দিচ্ছিলো, মানে পরিষ্কার করে দিচ্ছিলো। তারপরে এসি সার্ভিসিং করতে এসেছিলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাই বসে বসে খাচ্ছে। কী খাচ্ছে বলো তো? সম্পাপড়ি খাচ্ছে। আর বসে সম্পাপড়ি খাচ্ছে, এদিকে এসি চালিয়ে দেখছে যে এসির থেকে হাওয়া বেরোচ্ছে নাকি ঠান্ডা। তো তাও না কতদিন ধরে প্রবলেম করছিল, আর আমি জিজ্ঞেস করছিলাম তুমি কী খাচ্ছ, বলছে এই যে সম্পাপড়ি। তারপরে এদিকে দেখো আমার তরকারিটা প্রায় হয়েই এসছে। দেখো একটু বলেছি মাখা মাখা করব, তো সেটাই করেছি। এই যে বাটির মধ্যে আমি ঢেলেও নিয়েছি। তো তারপরে আমি বাটির মধ্যে ঢেলে নেওয়াতে হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে। তারপরে এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকটায় দেখো বেগুন ভেজে রেখেছি। তারপরে আমরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে। যে টমেটো প্রথমে দেখাই ভাত, সাদা ভাত, তারপরে টমেটো, শসা, এদিকে তোমাদের দাদাভাইকেও দিয়েছি বেগুন ভাজা, তারপরে এই দেখো পনিরের ঝোল, সমস্ত কিছু দিয়ে এখন ঝটপট করে খেয়ে নেব, কারণ তাড়াহুড়ো রয়েছে, খেয়ে দিয়ে আমাদের বেরোতে হবে। তো এই দেখো ফাইনালি আমরা দুজনাই রেডি হয়ে গিয়েছি। তো কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। এই যে তোমাদের দাদাভাই হাই করে দিচ্ছে। ও না একটু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তাও যতটা আসে এটাই অনেক। ফাইনালি আমরা চলে এলাম। দেখো কোথায় এসেছি, হ্যাঁ দক্ষিণেশ্বর। আমরা দক্ষিণেশ্বর এসেছি পুজো দিতে। যে তোমাদের দাদাভাই গাড়িটা রাখলো, রেখে দিয়ে আমরা এই দেখো চারিদিকে পরিবেশটা দেখাচ্ছি। মানে সেদিনকে প্রচণ্ড ভিড় হয়েছিল, তার কারণ হচ্ছে শনিবার ছিল, হ্যাঁ শ্রাবণ মাস এমনি। তারপরে হচ্ছে অনেকেই মানে তারকেশ্বর যাওয়ার আগে এখানে জল দিচ্ছে, বা তারকেশ্বর থেকে এসে এখানে জল দিচ্ছে, সবাই করছে। আমাদের দক্ষিণেশ্বরটা আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তা, হ্যাঁ মানে বাইকে আসলে। তারপরে এই দেখো কি সুন্দর গাছগুলো। তো সেদিনকে প্রচণ্ডই ভিড় হয়েছিল। তারপরে আমি তোমাদের সাথে সমস্ত বেশিটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ফোন টোন সমস্তটাই জমা রেখে দিতে হয়েছিল, তা না হলে তো পুজো দিতে অ্যালাউ করবে না। তো এইদিকে দেখো ফোন, তারপরে জুতো সমস্তটাই রেখে দিতে হয়েছে, শুধু পার্সটাই ভেতরে অ্যালাউ আছে। তারপরে দেখো পুজোর ডালা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। তো এদিকে অনেক মানে এই দেখো আসছে, ওরা বোধহয় যতটা সম্ভব ওরা তারকেশ্বর যাবে, এখান থেকে জল নিয়ে যাচ্ছে গঙ্গা থেকে। তারপর আমরা বেরিয়ে পড়েছি। আমরা পেছন রাস্তা দিয়ে যেতে হয়, আসার পথে মোমোর দোকানে ঢুকলাম, মোমো নিলাম, হ্যাঁ তোমাদের দাদাভাই খাবে বলে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। চলো টাটা, বাই।